আমি 2000 সাল থেকে কারণ বাজার ব্যবসা করি। যখন ডিমই ছিল তখন আমি আগে দিতাম, সকালে দিতাম 10 টাকা, বিকালে দিতাম 5 টাকা, সবই জুড়ে যায়। আমি কিন্তু কেউ ভয় করে কথা বলবো না। তারপর আস্তে 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 বাড়তেই রইল। আগে আমি ভিতরে দোকান করতাম, 11,000 টাকা ভাড়া দিতাম, 1 লাখ টাকা আমার অ্যাডভান্স ছিল। তখন আমার শান্তি ছিল, কিন্তু রাস্তায় আমি অশান্তি ভোগ করতেছি। এখন তো নাই, আজকে তো আমি দেই নাই। এইমাত্র বলে গেল কোনো কেউকে চাঁদা দিবা না। যদি আমি নাই দেই তাহলে আমি এখানে পিটাইবো, কে ফিরাইবো সেই পিটানটা আমাকে, সেটা আমি জানতে চাই। আমাকে এখানে ছুরি দেওয়া পার মারা দিব, কে ফিরাইবো? ঢাকা সিটিতে স্বাধীন আগেও ছিলাম, ওই সময় এত ছিল না, ওই সময় কম ছিল। কোন সরকার এটা বন্ধ করতে পারবে না। এই দেশে যেটা একবার খাওয়াইয়া পরিয়া ফেলাইছে, আমার উঠাই দিলে আমি কি ভয় করি? শুনেন, আমি খাইছি, আপনি খাইবেন না? সেদিন আমার এলাকায় একটা ছেলে বললো 16 বছর পর আসছি ক্ষমতায়। এখন তুই ক্ষমতা আসে নাই, তাতেই বলছে 16 বছর পর ক্ষমতা আসে। আর ভাই অস্থির হয়েন না। একমাত্র 1.5 বছর ফখরুদ্দিন বন্ধ করে রাখছিল সম্পূর্ণ। 1 টাকা ধরলেও দোকানদারকে পিটাইতো, কারা বাড়ি সেনাবাহিনী পিটাইতো, র্যাব পিটাইতো, শাসন করছিল। তখন 2 বার করে এই র্যাব অফিসে গেছি মগবাজার, আপনি প্রতি সপ্তাহে কারণ বাজার রেট দেন কেন? এরা কম দেয়, কমের জন্য শাসন করেন। আমাদের দেশে এইটাই তো শাসন করতে পারে নাই। এখন তুমি কাস্টমার বলে খালি মাপে কম দেয়, কেন দোকানদারা কম দেয়? এদেরকে শাসন করার মতন লোক নাই। আপনারা পিটাইবো রাস্তায় ধরে, তিনি দাঁড়ায় দেখবো, বলবো না কি জন্য পিটান। আমার একটা দোকানে সরকারি লোক আসবেন, তিনি ইনকোয়ারি করার জন্য আমি মাপে কম দেই কিনা, আমার 1 কেজি মাল মাপবো, আরেক পালায় দিব, পালাটা ঠিক আছে কিনা দেখবো। দেখার পর সে আমাকে ধরবে। সে সরকারি বাট্টা নিয়ে আসবে না, কিছু নিয়ে আসবে না। আমার 7 মাস জেল এই হাজিরা দেওয়া লাগছে। আমি বলছিলাম আপনি সাথে বাট্টা নিয়ে আসবেন আমাকে চেক করার জন্য, কই কিছুই তো করে নাই। তার জন্য আমি বলছিলাম তাহলে আপনি, আমার পালায় এইভাবে একটা ফেয়ার ভাঙানো ছিল, 5 গ্রাম একটা সিম ছিল, আমার পালায় লেখছে 100 গ্রাম ফেয়ার। পেপারটায় দেখে দেখবেন। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে আমরা দোকানটা লাগালাম আমার 6 দিন পর, 6 দিন দোকানটা বন্ধ ছিল। গত সপ্তাহে সবজির দাম ছিল কম, বেগুন আপনার 10 টাকা 12 টাকা কেজি গেছে, মূলা ক্যারেট 25 পাইকারদের। এখন চাহিদা বেশি, পাইকার বেশি, এখন ওরা সিন্ডিকেট করতে পারে। আমরা খুচরা ব্যবসায় আমরা এটি করতে পারব না। আমরা কাস্টমারদের কাছে বিক্রি করি, আমরা পাইকারি কিনে নিয়ে আসি। এখন ওরা চাইছে মালটা আপনার অতিরিক্ত আছে, এখন পাইকার বেশি। আমি এখন আগে ব্যবসাতে লস দিছি 2 লাখ, এখন আমি এটা উঠাই নেব। ওরা তো এটা তো বাড়ির থেকে নিয়ে এসে দিবে না, এইখানকার টাকা এইখানেই দিবে। লস দিলে পরে এইখানে, লাভ করলে পরে এইখানে। বর্তমানে বাজার যে দামটা আছে, কিছু খুশি কিছু অখুশি, এর ভিতরে ভালো আছে খারাপ আছে। চলার কষ্ট, সে অখুশি। তার কাছে 40 টাকা কেজি ভেন্ডি অনেক দাম মনে হয়, 30 টাকা 25 টাকা হলে তার কাছে খুশি। একজনের কাছে 160 টাকা বড় লোকে টমেটো কিনতেছে, গরিবে ভেন্ডি কিনে খাইতে পারতেছে না। চাঁদাবাজি বলতে অনেকটাই কমে গেছে, আমি জানি না সঠিক। তারপরে গাড়িগুলো আসতেছে ঠিক মতো, মাল বাজারে যেটা পর্যাপ্ত প্রয়োজন ওটাও আসতেছে। তবে আল্লাহর রহমতে দেখা যাক কি হয় সামনে। সিন্ডিকেটের বিষয়ে আপনি মনে করেন এটা আরো দ্বারা ভালো বলতে পারবে, যারা মার্কেট সভাপতি আছে বা সেক্রেটারি আছে, এরা ভালো বলতে পারবে, যেহেতু তারা মার্কেট নিয়ন্ত্রণ করে। আমরা তো সাধারণ দোকানদার, আমাদেরকে যা বলতে হয়তো দেখা যাচ্ছে দোকান ভাড়া যেটা ওটা আমরা দিতে হবে, হয়তো 500-700 এরকম দোকান ভাড়াই। আর এখন আসার পথে যদি আপনি 40 জায়গা হাত বাড়ায়, ওই বেটার 100 করে দিল 4000 টাকা, যে বেটা মাল কিনছে আর খরচ পড়ে গেছে আরো 4000 বেশি, তাহলে 4000 যদি না দিত, বেটা বাজারে আইনা মালটার 10 টাকা কমে বেচার চিন্তা করতো। ওই বেটার থেকে আমি 10 টাকা কমে কিনা, আমি আবার 10 টাকা পাবলিকে কমে খাওয়াইতাম। আগে তো দাম মনে করেন একটা 10 টাকাতে কিনতে হইতো। কেউ মনে করেন দেখা গেছে একজনের ঘরে মানুষ স্বাভাবিক সংসার হলে মনে করেন দেখেছে 1 কেজি জিনিস আইতো, এখন দেখা গেছে এই লাগে 5 কেজি 1 কেজি জিনিস হারে না। তাহলে এই ওষুধ নাই, কি করবো, কোনো রকম চলতো। এটা কাঁচা সবজি মনে করেন ডেলি বিক্রি করতে হবে, আনতে হবে, চালাইতে হবে, তা নয় এটা ফালাই দিতে হবে।